লাভ হবে? আচ্ছা 12 মাসে 14 মাসে কত পার্সেন্ট দেবেন? অথচ হালাল ব্যবসার মূল ভিত্তি হলো লাভ এবং লস, কথা হয় না? কিন্তু প্রত্যেকে জিজ্ঞেস করে কি লাভ কত পার্সেন্ট দেবে, কত লাভ হবে। অর্থাৎ সুদের ব্যাপারটা আমাদের মাথায় এভাবেই ঢুকে গেছে। আমি জানি না যে এটা সুদ না না সুদ, আমি শুধু জড়াইতে চাই না, কিন্তু আমার ভিতরে ব্যাপারটা ঢুকানো হয়েছে, পরিকল্পিত ভাবে এটা ঢুকানো হয়েছে। ভাই আমার, বহু মানুষ নামাজ পড়ে সুদের কারবারও করে, বহু ব্যবসায়ী নামাজ আদায় করতে করতে কপালে দাগ পড়ে গেছে, এরপরে লোন লয় বা সিসি লোন হচ্ছে, এতে কোনো সুদ নাই। কেমনে সিসি লোনে 1 বছরে কোনো টাকা দেওয়া লাগে না, বাকি মালামাল কেনার বাবদ একটা দাম ধরে। এই মাসালার আপনাদেরকে শিখায় দেওয়া যায়, রাগ হইলে হয়ে না, আমি বলে দেওয়া যায়। অনেকগুলো ধারা আছে এই সুদ সম্পর্কে, ব্যাংকের যত ধারা সব আমার মুখস্থ। আমাকে কয়েকদিন আগেও এক ব্যাংক থেকে 100 দিলেন, 2 মাসের বেশি সময় নিলেন, আপনার দিন আপনি টাকা নেন। আমি বলছি জীবনে আমলে বহু ত্রুটি আছে, হারাম জীবনে খাই নাই, মিথ্যা জীবনে বলি নাই, বলবো না খাবো ইনশাআল্লাহ। যত যাও হারাম হবে না, সুদ হবেই না। সুদ করার উপরে আল্লাহ এত রাগ, এত ঘৃণা, এত কষ্ট। প্রায় 100 মতো গুনাহ সুদ করার জন্য। এর মধ্যে ছোট গুনাহ বাইতুল্লাহর মধ্যে মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া। একে তো মায়ের সঙ্গে ব্যভিচারটাও যদি বাইতুল্লাহর মধ্যে হয়। আচ্ছা বলেন, সিগারেট একজনের টানে, রাস্তাঘাটে অনেক সিগারেট খায় না, তো বাধা দেয় না, সব থাপ্পড় দেয়, গালি দেয়, এইরকম মসজিদের মধ্যে গিয়ে সিগারেট টানে, থাপ্পড় কান লাল বানায় না, গুণা কিন্তু 2 জায়গায় এক, গুণা বাকি, কিন্তু আমি স্পর্ধা ও মসজিদে দিকে খায়। একে তো মায়ের সঙ্গে ব্যভিচার, তাও বাইতুল্লাহর মধ্যে ঢুকে। এই সুদখোরেরা এবার যত মনে চায় সুদ খা, তোর মায়ের সঙ্গে ব্যভিচারে তুই লিপ্ত হ, কত খুশি তোর, বাকিগুলো তো বলে দিস। সুদ যে দেয়, যে নেয়, আর মাঝে যে সুপারিশ করে দেয়, ভাই দিয়ে দেন, দেন সমস্যা নেই, আমার পরিস্থিতি লোক দেন, বা খাইতেও পারলি না বেটা, সব কুয়াই। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জীবনে একবার যে ঈমান নিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, আজ না হয় কাল। তবে এই কালেমা পড়ার পরে 2টা গুনাহ করবে না, এক হলো শিরক করবে না, 2 সুদ খাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে সুদখোরের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আবু জাহেল, আবু লাহাব, বাশারা যেমন চিরদিন জাহান্নামে চলবে, সুদখোরেরা ওইভাবে তওবা যদি না করতে পারে আজীবন জাহান্নামে চলবে। বোঝা গেল সুদখোর নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যা করুক না কেন, ওর জান্নাত হারাম, ওর মাঝে ঈমান বলতে 1 জাররা পরিমাণ নাই। নামাজ পড়ে সুদও খায়, ব্যবসা করে, নামাজ পড়ে, কপালে দাগ। হুজুর সিসি লোন নিছি, কেমনে নিছেন দেখেন, ব্যবসার মূলনীতি। আমি আপনার থেকে, ধরেন আপনি ব্যাংক, আমার বাড়ি করা লাগবে বা আমার দোকানে রড উঠাবো, কথা 10 টন রড 10 লাখ টাকা। ব্যাংক আমার কাছে রড বিক্রি করবে 10 লাখ টাকাটা 11 লাখ লাগবে বা 12 লাখ, আমি টাকাটা 1 বছর পরে দিয়ে দেবো। ব্যাংক আমাকে রড দেবে, আবার বুঝেন, ব্যাংক কি দেবে? রড।
সে বাজার থেকে কয় টাকা কিনছে তার ব্যাপার, আমার সঙ্গে তার দরদাম হবে, সে বাজার থেকে একটু বেশি নেবে আমি জানি, সমস্যা নেই। 11 লাখ আমার দিতে হবে 1 বছর পরে, বা 12 লাখ দিতে হবে 1 বছর পরে। ব্যবসা হালাল, কথা বলে না? হয় না, আমি কইতেছি হালাল। এই ব্যবসা কি? কিন্তু ব্যাংক আমাকে রড দেবে। কি দেবে? কথা বলে না? রড। কিন্তু ব্যাংক তো জাহান্নামের বাস দিয়ে দেয়, রড দেয় না। কিভাবে? হয়তো ব্যাংকের কোন অফিসার প্রতিনিধি হইয়া অথবা তাদের পক্ষ থেকে আমার ব্যবসায়িক পার্টনারের বাইরে কাউকে প্রতিনিধি বানায় দেবে, ভাই তুমি যাও, রড কেন, তাকে রডটা বুঝাই দাও। কিন্তু ব্যাংকে লিখিত করিতে হয় এগুলো, এরপর আমাকে টাকাই দেয় যে আপনি এখন রড কিনে নেন। আসলে আমি রডও কিনে নেই, তখন আমার দরকার টাকা। রড হলে হাওয়ায় আর কাগজে, বাস্তবে হইল টাকা। আর কথা বলে না, ব্যাংক আপনাকে রড দেয় না, প্রতিনিধি বানায় কারে? আমারই, আমি নিমু, আমি বলে প্রতিনিধি। আসল ব্যক্তি যে মূল ব্যক্তি কখন প্রতিনিধি হয় না। বিশ্বাস চরণায় কারো প্রতিনিধি আছে? উনি প্রধান অতিথি, যদি না আসতে পারতেন তখন তার প্রতিনিধি আসতো। আর কথা বলে না, বিশ্বাস চরণায় বা আরো যে কেউ হোক, উনি উপস্থিত থাকতো না, প্রতিনিধি হয়। তো আমি টাকা নিয়ে আমি উপস্থিত আছি, আমার আবার প্রতিনিধি, কথা বোঝে না। আচ্ছা, এটা একটা গেল, এটা তো এই শুরুটা হলো সুদ দিয়ে। এবার ফিনিশিং দেখেন, 1 বছর পরে আমি টাকা দিতে পারিনি, একদিন যায় দাম বাড়ে, সুদ দেওয়া লাগে। তখন গিয়ে আর একটা চুক্তি করে, আবার রড বেছে আমাদের। কেমনে? এবার নাই কি সুদ, এবার ওই আগের চুক্তিটা শুধু ওখানে উঠাইয়া টাকাটা বাড়াই দেয়, বাস। এবার আমার ব্যাংকেও যাওয়া লাগে না, ভাই স্বাক্ষর দিলেই হয়। বলছেন হালাল করবি, আর কথা বলে। নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, গালাগালিও করে, নামাজও পড়ে। আব্রাহাম লিঙ্কনের পরিবারে কুপুরি গণতন্ত্রের স্লোগান দেয়, অথচ আল্লাহ বললেন যেই গুনাহ জানি আর যেই গুনাহ জানি না সব গুনাহ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। তাহলে নামাজ পড়ার গুনাহ করে না, সামনে নজুল দেখেন। রাসূলের জামানায় এক সাহাবী নামাজও পড়েন, গুনাহও করেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী নামাজও পড়ে, গুনাহও করে। আমার রাসূল বললেন, নামাজ ঠিক হতে দাও। হঠাৎ একদিন দেখা গেল ওই সাহাবী